হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 9টা। এই জাস্ট ওরা আরিস স্কুলে গেছে, আরিসের বাবা অফিসে চলে গেছে। এরপরে ঘরটাগুলো একটু গুছাবো, ঘরটা ঝাড় দেবো, মুছবো, বাসনগুলো সকালে যা কিছু হয়েছে সেগুলো দেবো, মানে মর্নিংয়ে যা কিছু কাজ থাকে সেগুলো সব করব। আর আপনাদের সবাইকে জানি সুপ্রভাত। আর সকাল থেকে যে ব্লগটা শুরু করছি, আশা করছি যতটা পারবো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। প্রচণ্ড রকম গরম পড়েছে, বলছে 10 বছরে নাকি মুম্বাই এত গরম পড়েনি, যেটা আর কি আবহাওয়া দপ্তর বলছে, ওয়েদার রিপোর্ট দিচ্ছে যে 10 বছরে এত গরম মুম্বাইয়ে পড়েনি, যেটা এখন পড়েছে। যদিও নিউজে দেখছি ওয়েস্ট বেঙ্গলের টেম্পারেচার প্রচণ্ড হাই, তবে তার থেকে অবশ্যই 10 ডিগ্রি এখানে কম, 9-10 ডিগ্রি কম এখানে, তাতেই এত গরম লাগছে। তো ওয়েস্ট বেঙ্গলের ওয়েদার না জানি কী অবস্থা সেখানকার। তো নিউজে তো দেখছি এখন স্কুলগুলো সব বন্ধ হয়ে যাওয়ার কথা। আর হচ্ছে মানে বাচ্চা টাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, কারণ এতটা গরম, বাচ্চারা স্কুলে গেলে সত্যিই তাই। কারণ মহারাষ্ট্র গভর্নমেন্টও এখানের বলছে নাকি স্কুলটা হয় অনলাইন করবে, নয়তো কিছুদিনের আগেই আর কি সামার ভ্যাকেশন পড়ে যেতে পারে। এখন অবশ্য ঠিক নেই, কিন্তু দেখলাম কালকে একটা নিউজে এসছে যে হতে পারে আর কি। এখানে মারাত্মক গরম, এখানেও মারাত্মক গরম পড়ে গেছে। তো সবাইকে এটুকুই বলবো, এই গরমে সবাই ভালোভাবে থাকুন, বেশি বেশি জল খান। আর যেগুলো খেলে মোটামুটি ওদের শরীর ভালো থাকে, হালকা খাবার এই সময়। তারপর হচ্ছে তরমুজ, আঙুর ফল, যতটা যার যেমন একটুখানি, বাচ্চাদেরকে একটু বেশি করে আর কি এই সময়। আমরা তো তাও নিজেরা জানি যে কতটা কি জল খাবো না খাবো, কিন্তু বাচ্চারা তো জল দিলেও, আমার ছেলে তো জল স্কুলে দিয়ে আসে ওয়াটার বোতল, 1 লিটারের একটা বোতল দিয়ে, ও পুরো খাই কিনা তাও সন্দেহ। কারণ বাচ্চারা অনেক সময় মিথ্যা কথাও বলে, ভাবে যে মা বকবে, সেভাবে জলটাও পুরো খায় না। তো যাই হোক, অনেক কথাই সকাল সকাল বলে ফেললাম, কারণ এদিকেও ভালো রকমই গরম পড়েছে। আর উঠেছি 6টা বাজতে 10 বাজছে তখন। তারপর উঠে মোটামুটি রান্না বান্না সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে। এখনও দুপুরে রান্না কিছুটা বাকি, গুছিয়ে নিই। আর দেখি কী কী কাজ করার বাকি রয়েছে, সেগুলো মর্নিংয়ে যা থাকে সেগুলো করে নিই, আপনার সাথে থাকবো। তো বন্ধুরা, সকালটা তো মানে শুরু হয় একদম খুব তাড়াহুড়ো করেই, কারণ সকালে উঠে আগে আমাকে কিচেনে চলে যেতে হয়, কিচেনে রান্না বান্না সব কমপ্লিট করতে হয়। ছেলের জন্য একরকম টিফিন, হাজব্যান্ডের জন্য আলাদা রকম টিফিন, মানে কিচেনটা আগে আমাকে দেখতে হয়। তারপর আমাকে এই পরিষ্কার পরিচ্ছন্ন দিকে আসতে হয়, কারণ ওরা বেরিয়ে যায়। ছেলে বেরোয় স্কুলে সকাল 7:10 বেরোয়, আর হাজব্যান্ড বেরোয় 8:30। তো আমাকে 8:30টার মধ্যে খাবার মোটামুটি অলমোস্ট কমপ্লিট করে দিতে হয়। তো ঘুম থেকে উঠেই আমি মানে পুরো কিচেনে আমাকে ডাইরেক্ট চলে গিয়ে কিচেনের সমস্ত কাজ কমপ্লিট করে ওরা তারপর বেরোলে তারপর আমাকে ঘর গোছানোর কাজটা শুরু করতে হয়। আর আমি ঘর গোছানোর কাজটা সবসময় শুরু করি ড্রয়িং রুম থেকে, কারণ ড্রয়িং রুমটা একটুখানি গুছিয়ে খুব ভালো করেই রাখতে হয়। হঠাৎ করে যদি কেউ চলে আসে তখন একটু তাকে বসতে দেওয়া, বা এই রুমটা একটু সবসময় মেনটেন করে রাখতে হয়। তো সকালটা আমি একদম ড্রয়িং রুম থেকেই গুছানো শুরু করি। তারপর আমি কিচেনে যাই। আর বেডটা মোটামুটি সকালে এমনি বিছানা টিছানা তোলা হয়, তবু একটু জামা কাপড় ঠিকঠাক করে রাখা, সমস্ত কিছু তারপর পরে করি। আর ঘর গোছাতেই মোটামুটি আমার লেগে যায় 1 ঘন্টা। ড্রয়িং রুমটায় আধ ঘন্টা লাগে আমার, 9টা থেকে 9:30, 9:40 লেগে যায় পুরো ক্লিন করতে আর কি, ডাস্টিং করতে। তারপর হচ্ছে এই যে সমস্ত ঠিক জায়গায় সমস্ত কিছু জিনিস আর কি রাখতে। তো বন্ধুরা, কিভাবে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে ড্রয়িং রুমকে সুন্দর করে গুছিয়ে রাখা যায়, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই, মানে কোনো কিন্তু আমার বাড়িতে কাজের মেয়ে নেই যে আমাকে কেউ হেল্প করবে। আমি একাই সমস্ত কিছু করি, আর সমস্ত কিছু একাই করি। বাড়ি রান্না বান্না, ঘর মোছা, ঘর ঝাড় দেয়া, ঘরের যাবতীয় একটা ঘরের বউয়ের যা যা কাজ হয় সমস্ত কিছু আমি একাই সামলাই। আর সেটা অবশ্য আমার মনে হয় যে প্রত্যেকটা ঘরের বউই করে থাকে, এটা বলার কিছু প্রয়োজন পড়ে না। তবু আমি বাইরে থাকি, সবাই মোটামুটি যারা আমার ব্লগ দেখেন তারা জানেন। আর বাইরে আমি ভাড়া বাড়িতেই থাকি, আমাদের এটা নিজস্ব বাড়ি নয়, বাট আমি ভাড়া বাড়িটাকে আমি নিজের বাড়ি বলেই মনে করি।
কারণ আমি যেখানেই যাই, হাজব্যান্ডের কর্মসূত্রে আমাকে অনেক জায়গায় যেতে হয়েছে, আমি কখনোই বাড়িকে অগোছালো করে রাখি না। আমি চেষ্টা করি সুন্দরভাবে ঘরটিকে গুছিয়ে রাখা। তো প্রথমেই যেটা আমি করি, ড্রয়িং রুমের প্রত্যেকটা জিনিস মানে ছোট বড় যা কিছু আছে, যটা শোপিস আছে, শোপিস বা আরিসের খেলনা, মানে ডাইনিংয়ের চেয়ার, টেবিল, সোফা, সমস্ত কিছু আগে আমি ভালো করে ডাস্টিং করে নিই। আর আজকে যেমন হচ্ছে সোফার কভারটা আমি চেঞ্জ করলাম, বেশ কয়েকদিন চেঞ্জ করা হয়নি, তাই সপ্তাহে একদিন মতো আমি চেঞ্জ করি। তো আজকে চেঞ্জ করে নিলাম, ওটাকে আগে কাছাকাছিও করতে হবে, আবার ওইদিকেও অনেকটা আবার টাইম যায়। আর এদিকে হচ্ছে ডাইনিংটাতে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো একটু সমস্ত ঠিক ঠিক জায়গায় রেখে দেবো। আর আরিস তো ছোট, ও ড্রয়িং করতে বসলে, যখন ও ড্রয়িং করে তখন একবার ডাইনিংয়ে বসবে, নয়তো একবার কিচেনে চলে যাবে আমার কাছে, নয়তো নিচে বসে করবে। তো কালকে তো ড্রয়িং করেছিল ডাইনিংয়ের মধ্যেই, কালার প্যালেট, তারপর হচ্ছে এদের কালার পেন্সিল, প্রচুর এই A4 সাইজ শিটস, সেগুলো সব রাখা আছে। এগুলো আমাকেই গুছিয়ে এরপর ঠিক জায়গায় রাখতে হবে। এখন আমি আরিসের বই খাতা যেগুলো সব টেবিলে রাখা আছে সেগুলো সব আমি এখন বুক সেলফে রেখে দেবো। আমার সমস্ত জিনিস আমার ডাস্টিং করা হয়ে গেছে। এরপর আমি এখানে পুরো ঘরটাকে ভালো করে ঝেঁটিয়ে নেব একবার, তারপর আমি ঘরটাকে মুছে নেব। তো বন্ধুরা, এখন বাজে 9:40। 40 মিনিটের মধ্যে আমার ড্রয়িং রুম কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একদম টিপটপ করে নিয়েছি। আমার রুমে যে প্রচুর জিনিস আছে তা না, যতটুকু জিনিস আছে অল্প সামান্য জিনিস দিয়েই কিন্তু আমার রুমটিকে আমি সুন্দর করে গুছিয়ে রাখি। আর এই দেখুন, ডাইনিংটার লুকটাও বেশ ভালো লাগছে, কাগজ ঝোলটার জন্য কিন্তু বেশ সুন্দর লাগছে। তো প্রথমে যখন ফুলটা নিয়ে আসছিলাম, হাজব্যান্ড বলছিল যে এই ফুলটাও নিয়ে যাবে, কিন্তু যখন নিয়ে এসে রেখেছি হাজব্যান্ড বললো বাহ, দেখতে তো বেশ ভালো লাগছে।
তো বন্ধুরা তারপর আমার সমস্ত কিছু রুম টুম গোছানো হয়ে যাওয়ার পর আমি রান্নাবান্না যতটুকু বাকি ছিল করে নিয়েছিলাম। তারপর আরিসকে স্কুল থেকে আনতে গেছিলাম। আর এটা চলে এসেছি একদম বিকালবেলা। আর বিকালবেলা আরিস হচ্ছে পড়তে বসেছে। তারপর ওকে একটুখানি ফল খেতে দিয়েছিলাম। নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এখনও পর্যন্ত লাইক করেননি, সো প্লিজ ডু ওয়ান লাইক, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে এবং নেক্সট ভিডিও বানাতে মোটিভেট করবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। কোথাও যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো ভিডিও নিয়ে।